শহরের বিভিন্ন রাস্তার ছবি তো আপনাদের দেখালাম, বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। এবার দেখুন তমলুক হাসপাতালের ছবি। হাসপাতালে জল জমে গিয়েছে। কাল রাত থেকে রেমালের প্রভাবে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে তমলুক হাসপাতালের ভিতরে এমার্জেন্সি ওয়ার্ড সেখানে পর্যন্ত জল জমে রয়েছে। কি অবস্থা, তাহলে হাসপাতালে কাজ চলবে কিভাবে? সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন সুজিত? অতনু দেখো, ছবিতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে রীতিমতো দুর্ভোগ। এই দুর্ভোগের ছবিটা কিভাবে রাতভর টানা বৃষ্টি হয়েছে এবং তমলুক শহরের জায়গায় জায়গায় জল জমেছে। তারই মধ্যে কিন্তু একেবারে তমলুকের যে মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ছবিটা, সেটা কিন্তু রীতিমতো বলা যায় যে চিন্তা বাড়াচ্ছে। ডাক্তার থেকে রোগীর বাড়ির আত্মীয় সকলকেই কিন্তু জল পেরিয়ে হাসপাতালে ঢুকতে হচ্ছে এবং এর ফলে সমস্যায় পড়ছেন সকলে, কারণ জলটা দাঁড়িয়ে গিয়েছে। এবং শুধু হাসপাতাল চত্বর নয়, মূল রাস্তা হাসপাতাল মোড় থেকে হাসপাতালের দিকে যাওয়ার পথেও কিন্তু জায়গায় জায়গায় জল দাঁড়িয়ে পড়েছে। এই জল থই অবস্থা কিন্তু তমলুক হাসপাতালের সামনের ছবি। এবং এই দুর্ভোগ যে রয়েছে, নিকাশি নালা প্রায় বন্ধ এবং নিকাশি ব্যবস্থার যে খারাপ অবস্থা সেটাও কিন্তু চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে। এবং টানা বৃষ্টির কারণ কিন্তু সঙ্গে রূপনারায়ণের জল বেড়েছে। তাই জল যে সহজে বেরিয়ে যাবে শহরের রাস্তাঘাট বা বলা যায় যে সব জায়গা থেকে, সেটা কিন্তু এখনই নিশ্চিত করা যাচ্ছে না। তার ফলে এই দুর্ভোগ নির্ভর পোয়াতে হবে। তার আরো একটা কারণ, বৃষ্টি কিন্তু বন্ধ হচ্ছে না, টানা বৃষ্টি চলছে। যে বৃষ্টি গতকাল থেকে শুরু হয়েছে। এবং এই বৃষ্টিতে শহরে একজনের প্রাণহানি হলো। কারণ বিবির বাগান লেনে একটি বাড়ির বিপজ্জনক আগে থেকেই ঘোষণা করা ছিল, সেই বাড়ির একটি অংশ ভেঙে পড়ে এক ব্যক্তির উপরে। কারণ তিনি সেখানে শেল্টার নিয়েছিলেন, তো তার উপরে ভেঙে পড়ার পর গুরুতর জখম, এবং জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। নাম মোহাম্মদ সাজিদ। 5 নম্বরে থাকেন, 10 নম্বরের সামনে দিয়ে ছেলেকে ডাকতে যাচ্ছেন। এটা পুরনো বাড়ি, 27 বছর আগেকার। তার কার্নিশটা ভেঙে পড়ে তার মাথায় চোট লাগে। তাকে এনআরএসে নিয়ে যাওয়ার পরে তিনি মারা যান। অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনাদায়ক। বারবার করে বলছি, পুরনো বাড়ি হয় রিপেয়ার করুন। আপনার বাড়ি ভেঙে পড়ে গিয়ে আরেকজনের মৃত্যু হবে বা চোট হবে, এটা তো কাম্য নয়। নিজেরা মৃত্যুর প্রায় যে কোনো সময় বিপদ হয়ে যাবে সেই রিস্ক নিয়েও তারা থাকছেন না। বারবার বলার পরে আমরা পজিশন সার্টিফিকেট দিচ্ছি, তারপরেও সেটা আঁকড়ে ধরে বসে আছেন। কি করা যাবে এখন? এটা তো একটা সমস্যা হয়ে যাচ্ছে।